ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি প্রকাশ তোমাদের সাথে, আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প। আজকে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের স্ক্যারি গপ্পতে। আজকের গল্পের নাম হচ্ছে মেচো ভূতের গল্প। 86 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর যারা তোমরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের গল্প শুরু হচ্ছে। মুমুকে রোজ রাত্রে একটা করে গল্প শোনাতে হয় ওর ঠাকুমার। ঠাকুমা মুমুকে কোনোদিনও রূপকথার গল্প, কোনোদিনও ঈশপের নীতির কথা গল্প, বা কোনোদিনও ঠাকুমার ঝুলি থেকে নানা গল্প শোনান। কিন্তু মুমু ঠাকুমার কাছে বায়না ধরেছে সে আজ একটা ভূতের গল্প শুনবেই। ভূতের নাম শুনে মুমু ঠাকুমার চোখ বন্ধ করে বারবার রাম রাম বলতে শুরু করলেন। ঠাকুমার এরকম কাণ্ড কারখানা দেখে মুমু ভীষণ হাসতে লাগলো। তারপর ঠাকুমার যখন চোখ খুলল, মুমু তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি ভূতের নাম শুনেই ওরকম রাম রাম বলতে শুরু করলে কেন? আরে তেনাদের কথা কি যখন তখন বলা যায়? তেনারা আবার কারা? আরে বাবা, তেনারা হলো গিয়ে ভূত। ও তাই বলো? তা আজকে একটা ভূতের গল্প শোনাও না। রোজই তো সে রাজপুত্র আর রাজা রানীর গল্প শোনাও। ওসব গল্প শুনতে শুনতে আমার কানে একেবারে তালা পড়ে গেছে। আর যে করে হোক আমি তোমার মুখে একটা ভূতের গল্প শুনবই। মোমো ঠাকুমা আর কি করবেন, ঠাকুর দেবতাদের প্রণাম ঠুকে নাতনিকে ভূতের গল্প শোনাতে লাগলেন। ঠাকুমা গম্ভীর হয়ে বললেন, আমার বাবা একবার একটা ভূত ধরে এনেছিলেন। আমরা অবশ্য তখন খুবই ছোট ছিলাম। ভূত ধরার কথা শুনে মুমু অবাক হয়ে বলল, বললো কি গো ঠাকুমা, ভূত আবার ধরা যায় নাকি? ঠাকুমা বললেন, ভূত ধরা যাবে না কেন? ভূত যদি মানুষকে ধরতে পারে, মানুষ কেন ভূতকে ধরতে পারবে না? মুমু তখন বলল, আচ্ছা ঠাকুমা, তোমার বাবা খুব সাহসী লোক ছিলেন তাই না? সাহসী মানে দারুণ সাহসী। আমার বাবার শরীর ছিল একেবারে দৈত্যের মতো। যেমন তার বুকের ছাতি, তেমনি তার থামের মতো হাত পা। যে কোনো মানুষকে এক হাতে তুলে তিনি ছুঁড়ে ফেলে দিতে পারতেন। আচ্ছা ঠাকুমা, তোমার বাবা যে ভূত ধরে এনেছিলেন তা তুমি দেখেছিলে? না, তখন তো আমি খুব ছোট ছিলাম। তবে একটু বড় হয়ে আমার মায়ের মুখে বাবার ভূত ধরার সেই গল্প আমি শুনেছিলাম। বলো না তোমার বাবার সে ভূত ধরার গল্পটা। ঠাকুমা বলতে শুরু করলেন, জানিস তো, অনেকের অনেক রকম নেশা থাকে। আমার বাবার নেশা ছিল মাছ ধরার। রাতের অন্ধকারে খালে বিলে ডোবায় খ্যাপলা জাল ফেলে মাছ ধরতেন। রাতের অন্ধকারে বাবা যখন মাছ ধরতে যেতেন তখন তার পিছু নিয়েছিল একটা মেছো ভূত। বাবার পিছু পিছু ঘুরতো আর নাকি সুরে বলতো, এই কেষ্ট, একটা মাছ দে না, দে খায়, কতদিন মাছ খায়নি। মুমু বলল, ঠাকুমা কেষ্ট কে গো? আরে কেষ্ট হলো গিয়ে আমার বাবার ডাক নাম। ভালো নাম ছিল কৃষ্ণ কিশোর হালদার। অত বড় নামে তো আর কেউ ডাকতো না, তাই আমার বাবাকে সবাই কেষ্ট বলেই ডাকতো। আচ্ছা ঠাকুমা, তারপর কি হলো? বাবা বিরক্ত হয়ে একদিন মেচো ভূতটাকে বলল, জলে তাড়া দে দেখি, জালে অনেক মাছ পড়লে তোকে কটা দেব। বাবার কথা শুনে মেচো ভূত মহা আনন্দে জলে ঝপঝপ শব্দ তুলে বিলের জল তোলপাল করতে লাগলো। এদিকে মেচো ভূতের তাড়ায় ভয় পেয়ে মাছেরা সব এক এক করে বাবার জালে এসে পড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই খালুই একেবারে মাছে ভর্তি হয়ে গেল। মাছ ধরা শেষ হয়ে যাওয়ার পর মেচো ভূত বলল, কিরে, এবার আমায় মাছ দে। বাবা তখন মুচকি হেসে বললেন, তোকে বরং কাল দেব। এরকম করে মেচো ভূতকে দিয়ে
বাবা রোজই জলে তাড়া দিত, কিন্তু কোনোদিনই মেচো ভূতকে একটাও মাছ দিতেন না। ঠাকুমার মুখে এ কথা শুনে মুমু অবাক হয়ে বলল, বেচারা মেছো ভূত রোজ রোজ অত কষ্ট করে জল তাড়াতো, আর তাকে কোনোদিনই তোমার বাবা মাছ দিতেন না কেন? ঠাকুমা তখন মুচকি হেসে বললেন, আমার বাবা নাকি বলতেন ভূতেরা যদি একবার মাছের স্বাদ পেয়ে যায় তাহলে তারা ভীষণ লোভী হয়ে উঠবে, খাল বিলের সব মাছ রাতের অন্ধকারে খেয়ে সব শেষ করে দেবে। মুমু বলল, সত্যি তোমার বাবার খুব বুদ্ধি ছিল তো। বুদ্ধি মানে? সে সময় আমার বাবার মতো বুদ্ধি কটা লোকের ছিল শুনি। যাক, ওসব কথা। এরপর কি হলো তাই শোনো। প্রতিদিন সেই মেছো ভূত রাতের অন্ধকারে বাবার পিছু পিছু আমাদের বাড়ি পর্যন্ত আসতো আর বলতো, কেষ্ট, তুই বললি জলে তাড়া দে, মাছ দেব। এই কদিন ধরে তো রোজই তো দিলাম, কিন্তু একদিনও তো একটা মাছও দিলি না। আমাকে দিয়ে রোজ মাছের লোভ দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছিস। এটা কিন্তু তুই একদম ভালো করছিস না কেষ্ট। মেছো ভূত যখন এসব কথাগুলো বলে তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে বাড়ির সামনে এসে টুপ করে বাড়ির ভেতর ঢুকে পড়েন। এভাবে ভূতের সঙ্গে বাবার লুকোচুরি খেলা বেশ কিছুদিন ধরে চলল। কিন্তু একদিন মেছো ভূতটা রেগে গেল। সে বলল, দেখ কেষ্ট, আজ যদি তুই আমাকে মাছ না দিস তাহলে কিন্তু তোর ঘাড় আজ আমি মটকে দেব, তখন দেখবি কিরকম লাগে। মেছো ভূতের কথা শুনে বাবা মনে মনে ভাবলেন, আজ তিনি মহা বিপদে পড়েছেন। মেছো ভূতটা ভীষণ রেগে গেছে। যে করেই হোক আজ ভূতটাকে তো শান্ত করতেই হবে। যদি সত্যি সত্যি ঘাড় মটকে দেয় তাহলে ভূত প্রেতদের তো আর বিশ্বাস করা যায় না। বাবা সেদিন বাড়ির কাছে এসে মেছো ভূতকে বললেন, তুই এত রাগ করিস কেন বলতো? আজ যা মাছ ধরেছি তোকেই সব দেব। এই কথা বলে রাস্তার উপর মাছের খালুইটা রেখে দিয়ে বাবা বললেন, বেটা ভূত, কত মাছ খাবি খা। এত মাছ থেকে মেছো ভূত আনন্দে গদগদ হয়ে পড়ল। বলিস কি রে কেষ্ট, এতগুলো মাছ আমি একা খাবো? হ্যাঁ, এতগুলো মাছ তুই একাই খাবি। তোর কতদিনের শখ, তুই পেট ভর্তি করে সব মাছগুলো খাবি, একটাও ফেললে চলবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। কতদিন আমি মাছ খাইনি। এই ভূতের রাজ্যে আসার পর থেকে একদিনও কপালে মাছ জোটেনি আমার। আগে যখন মানুষ ছিলাম কত মাছ খেতাম। যে কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে কমপক্ষে গোটা 50 পিস মাছ আমি একাই সারে দিতাম। এই কথা বলে মেছো ভূত মহা আনন্দে খালুইয়ের মধ্যে মুখ ঢুকিয়ে চকচক শব্দ করে মাছ খেতে শুরু করলো। এদিকে বাবা তককে তককে রইলেন। খালুইয়ের মধ্যে অন্য মাছের সঙ্গে কয়েকটা ধেড়ে শিঙি মাছও ছিল। কখন ওই শিঙি মাছটাকে মেছো ভূত খাবে, আর সেই সময় শিঙি মাছটা গুছিয়ে কাটার গোত্তা এমনভাবে মারবে, তখন ভূত বাছাধন টের পাবে মাছ খাওয়ার কি মজা। বাবা এ কথা ভাবতে না ভাবতে ঘটনাটা ঘটে গেল। একটা শিঙি মাছ গোত করে কাটার গোত্তা দিল একেবারে মেছো ভূতের মুখে। ব্যাস, আর যাই কোথায়। বাবা গো মা গো বলে মেছো ভূত খালুইয়ের মধ্যে থেকে সরাত করে মুখটা বের করে নিল। আর এই সুযোগে বাবা মেছো ভূতের ঘাড়ে একটা বড় জাল ঝপাত করে ফেলে দিলেন। ব্যাস, মেছো ভূত একেবারে জালের মধ্যে বন্দি হয়ে গেল। ঠাকুমার কথা শুনে মুমু বলল, তারপর সেই ভূতকে নিয়ে তোমার বাবা কি করলো? ভূতকে নিয়ে কি আবার করবে? ভূতকে জালের ভেতর আটকে রাখলেন। মেছো ভূতও আর সেই জাল কেটে বের হতে পারলো না। ভূতেদের অনেক ক্ষমতা, কিন্তু আঁশ জাল কেটে তারা কিছুতেই বের হতে পারে না।
মেছো ভূত পড়ল ভীষণ বিপদে। সে ইনিয়ে বিনিয়ে কেঁদে বলতে লাগলো, কেষ্ট, আমার উপর থেকে জালটা তুলে নে, আর আমি মাছ খাবো না রে। মেছো ভূতের কথা শুনে বাবা মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি তোর ওপর থেকে জালটা তুলে নিই, আর জাল থেকে বেরিয়েই তুই আমার ঘাড় মটকে খাস আর কি। মেছো ভূত বলল, সত্যি বলছি কেষ্ট, আমি তোর ঘাড় মটকাবো না, আমাকে তুই বিশ্বাস কর। হ্যাঁ, তোকে বেটা আমি চিনি না, তুই একটা লোভী ভূত, তুই জাল থেকে বেরিয়েই আমার ঘাড় মটকাবি। তুই আমাকে একবার বিশ্বাস কর কেষ্ট। এই কথা বলে মেছো ভূত বাবার কাছে খুব করে কাকুতি মিনতি করতে লাগলো। বাবা কিন্তু কিছুতেই মেছো ভূতের কথায় রাজি হলেন না। মেছো ভূতকে বাবা বললেন, যা হবে কাল সকালে হবে। এই কথা বলে বাবা বাড়ি চলে এলেন। ঠাকুমা এবার হেসে বলল, সকালে রোদ উঠলে সব কিছু হবে। বাবা বলেছিলেন, কেন জানিস মুমু? মুমু বলল, কি করে বলবো বলো? আরে, এক কথাটা বুঝলি না? সকালে রোদের আলোয় ভূতদের কোনো জারি জুড়ি থাকে না। ঠাকুমার মুখে এ কথা শুনে মুমু বলল, সত্যি তোমার বাবার বুদ্ধি ছিল বটে। ঠাকুমা বলল, আরে, আমার বাবার বুদ্ধির সঙ্গে এটে ওঠা খুব মুশকিল ছিল। মুমু ঠাকুমা তালে তাল মিলিয়ে বলল, সত্যি? তারপরে কি ঘটলো? তারপর বাবা সেই রাস্তার উপর জাল খালুই সব কিছু রেখে দিয়ে বাড়ি ফিরে এলেন। খালি হাতে বাবাকে বাড়ি ফিরতে দেখে মা বললেন, কি গো, জাল খালুই সব কোথায় রেখে এলে? বাবা বললেন, আজ সব কিছুই বিলের পাড়েই রেখে এলাম, কাল আবার যাবো তো। মা তখন বললেন, আজ বুঝি কোনো মাছ জালে পড়েনি? বাবা গম্ভীরভাবে বললেন, তোমাকে কাল সকালে সব কথা বলবো। আসলে মা যদি এই রাতবিরেতে ভূতের কথা শুনে ভয় পায়, তাই আর কোনো কথা না বলে খেয়ে দিয়ে মা ও বাবা শুয়ে পড়লেন। হঠাৎ রাতের বেলা এক নাগাড়ে চিচি শব্দ শুনে মার ঘুম ভেঙে গেল। বাবাকেও ডেকে তুলল। তারপর বলল, শুনছো, কে যেন চিৎকার করছে। বাবা তো বুঝতে পারছেন বেটা মেছো ভূত জালের ভেতর থেকে বের হওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। এ কথা বাবা মাকে কি করে বলেন? তাই মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ওসব কিছু নয়, তেঁতুল গাছে বোধহয় কোনো শকুনের বাচ্চা টাচ্চা কাঁদছে, নাও এখন ঘুমিয়ে পড়ো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবা ভূতকে যেখানে জাল দিয়ে বন্দি করে রেখেছিলেন সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখেন খালুই একেবারে ফাঁকা, তাতে একটাও মাছ নেই। আর মেছো ভূতও একেবারে বেপাত্তা। ভূতদের ব্যাপার স্যাপার আবার সবই জানা ছিল। বাবা তাই মুচকি এসে বললেন, বেটা মেছো ভূত, দিনের আলোয় তুমি পাথর হয়ে রাস্তার ধারে পড়ে আছো, দেখাচ্ছি তোমায় মজা। এই বলে বাবা বাড়ি থেকে একটা মস্ত বড় হাতুড়ি নিয়ে গেলেন। তারপর সেই হাতুড়ি দিয়ে জোরে সেই পাথরের উপর মারলেন এক ঘা, আর সঙ্গে সঙ্গে সেই পাথর থেকে মেছো ভূত চিৎকার করতে করতে বেরিয়ে এলো। ওরে ওরে বাবা রে কেষ্ট, আমি পালাচ্ছি, আমি আর তোর ত্রিসীমানায় কোনোদিনও আসবো না, আমাকে ছেড়ে দে রে কেষ্ট, আমি আর তোর এইখানে কোনোদিনও আসবো না, আমাকে ছেড়ে দে। এই বলে মেছো ভূত দৌড়ে পালিয়ে গেল সঙ্গে সঙ্গে। আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরাও গল্প লিখে পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দিও। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিও, আর একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।